হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো নতুন ভিডিও নিয়ে এসেছি, যেই ভিডিওটাতে আমরা দেখাতে যাচ্ছি যে বালুরঘাট যে বাঁধ, সেই বাঁধের কোন অংশটা কেটেছিল 2017 সালে। সেই 17 সালে কিন্তু কেটে যাওয়ার ফলে বেশ কিছু গ্রামের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেক গাছ মরে গিয়েছিল, আম গাছ, আরও প্রচুর ফসলের ক্ষতি হয়েছিল, যে ক্ষতিগুলো এখনও পর্যন্ত পূরণ হচ্ছে না। আর সেইগুলো পূরণ হতে আরও জানি না কত বছর সময় লাগবে। তবে সেই জায়গাটা কোন দিক থেকে কেটেছিল এবং সেই জায়গাটাকে নতুন করে কিভাবে মেরামত করা হয়েছে, সেই জায়গাটি আমরা দেখাতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। ক্ষয়ক্ষতি হয়, কিছুদিনের জন্য জলও ছিল অনেকটা, বন্যার জন্য ওই জায়গাগুলো কিন্তু অনেক এসে গেছিলো। আর প্রচুর মানুষের অসুবিধা হয়েছিল, অনেক জমিতে ফসল ছিল, ফসলগুলো বেশ নষ্ট হয়ে গেছিলো। এই জায়গাটা কিন্তু সরকারের এই জায়গাটা বাদ এই বোল্ডারগুলো এই জায়গাগুলো বাঁধানো হয়েছে, সামনে আরেকটু চলো বাঁধানো হয়েছে সরকারের তরফ থেকে, সেই জিনিসগুলো আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এই যে পাথরগুলো বেশ সুন্দর করে সাজানো হয়েছে মাটির উপরে, যাতে দ্বিতীয়বার যাতে কেটে না যায়। আর এই যে এই গাছগুলো বেরিয়েছে, নতুন করে এই গাছগুলো বেরিয়েছে পাথরের মাঝখানে, খুব সুন্দর লাগছে। আর এই যে এই জায়গাটা বেশ সুন্দর করে বাঁধানো রয়েছে, যাতে দ্বিতীয়বার যাতে এই জায়গাটা আরেকবার যাতে কেটে না যায়। এই জায়গাটা মাঝে মধ্যে ভাবি যে আসবো, ঠিক আছে, কিন্তু তো অনেকদিন পরে সময় পেলাম আসার জন্য। এই জায়গাগুলোতে বেশ সুন্দর সুন্দর গাছ বেরিয়ে গেছে, এই জায়গাগুলো খুব ভালো লাগে। আর এই জায়গাটা বেশ সন্ধ্যাবেলায় ভালো লাগে, এখন যেহেতু অনেক রৌদ্র, তেজ রৌদ্র, মানে আমি যাই হোক এসেছিলাম, তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিই। তো তার জন্য তোমরাকে যতটুকু পারছি আমি যেভাবে পারছি দেখাচ্ছি। এই গাছগুলো যে বের হয়েছে, শিশু গাছ যেগুলোকে আমরা বলি, সিসা বলি বাদিয়া ভাষায়। তো এই গাছগুলো কিন্তু এখানে কিন্তু বেশ অনেকগুলো বেরিয়েছে। এইদিকে যদি দেখো তাহলে অনেকগুলো দেখতে পাবা। আর ঠিক এই পাথরের মধ্যে মধ্যে অনেকগুলো বেরিয়েছে, মানে এইগুলো এক সময় যখন বড় বড় হবে না, তো পাথরের মধ্যে যে গাছগুলো হবে তো আরও সুন্দর দেখাবে। পিছন দিকেও রয়েছে, ক্যামেরাটা একটু পিছন দিকে ফোকাস করো হালকা করে, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, পিছন দিকেও বেশ রয়েছে। আর যত দূর পর্যন্ত পাথর দিয়ে বাঁধানো হয়েছে এই গাছগুলো দেখতে পাবা। তো একটু সামনে একটু এগিয়ে আসো, আরও এই যে এইদিকে ঘন ঘন হয়ে আসে, এগুলো কিন্তু বেশ গাছের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, তোমরা ঠিক দেখতে পাবে, একবারে খুব সুন্দর লাগবে। আর এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর জায়গা, ভালো জায়গা। এগুলোতে সন্ধ্যাবেলায় অনেকে আসে, সন্ধ্যাবেলায় সকালবেলা বেশ ঘুরতে আসে, খুব ভালো লাগে। তো এই জায়গাগুলো আমাকে ভালো লাগে, তোমরাকেও ভালো লাগবে আশা করি। তো এই দিকটা হলো বাঁধের সেই দিকটা, যে দিকটা থেকে একবারে পুরোপুরি বাঁধটা কেটে যায় এবং প্রায় রাত 9টা নাগাদ বাঁধটি কাটে। এবং সেই বাঁধটি কাটার ফলে যে মেরামতের যে অংশগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দেখে মনে হচ্ছে যে এইগুলো কিন্তু নোংরা কিছু যেন পড়ে আছে, যেখানে মানুষজন যেতে পারবে না, হয়তো দুর্গন্ধ ছড়াবে, কিন্তু মোটেও না। সেই যে জিনিসটা তোমরা ভাবছো সেই জিনিসটা মোটেও না। সেইগুলো হলো বালি ভর্তি করা বস্তা, যেটা রিসেন্ট এই বছরেই যে বন্যার আবহ দেখা গিয়েছিল, সেই বন্যা আবহ, সেই যাতে এই যে ছোট্ট একটা যে কালভার্ট তৈরি করা হয়েছে, সেই কালভার্টের মাধ্যমে যাতে এই কালভার্টটা যাতে নষ্ট না হয়ে যায়, নতুন কালভার্টটা যাতে ভেঙে না যায়, সেই জন্য বালি ভর্তি বস্তা দিয়ে সেটাকে থামানো হয়েছিল। এগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে, এগুলো কিন্তু বস্তা। এই যে দেখো কীভাবে সেইখান দিয়ে এখনও হালকা জল উপর দিক থেকে নিচু দিকে নামছে, মানে নদীর দিকে নামছে। মানে কতটা জল এই বছরও কতটা জল ঢুকেছিল সেই জিনিসটা এখনও অনুমান করতে পারছো। তাহলে এই যে বস্তাগুলো রাখা আছে, এগুলো কিন্তু বালি ভর্তি বস্তা,
যেগুলো বালি ভর্তি করে সরকারের যে কর্মচারী অ্যাকচুয়ালি যারা দায়িত্ব নিয়েছেন এই বাঁধটিকে রক্ষা করার, তো তারাই এই কাজগুলো করেছে। এখনও বস্তাগুলো দেখতে পাবা, অনেকগুলো বস্তা দেখো নষ্ট হয়ে গেছে, কিছু কিছু বস্তা সাইডে দেওয়া আছে এবং এগুলোর মাধ্যমে জলগুলো থামানোর চেষ্টা করা হয়েছিল। মানে বাঁধটিকে অ্যাকচুয়ালি এবারও থামানোর চেষ্টা হয়েছিল, আর এটা নতুন করে মেরামত হচ্ছে। সেই জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। তো তোমরা যদি কোনো দিন যদি এই জায়গাটায় আসো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। এই জায়গাটা অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় এবং সকালবেলায় ঘোরার মতন জায়গা। তো সামনেই যে দূরে দেখতে পাচ্ছ এটা নতুন করে মেরামত করে তৈরি করা হয়েছে, ক্যামেরার ফোকাসে দেখা যাচ্ছে। তো সেই জায়গাটা, যে জায়গাটা বলেছিলাম যে এই জায়গাটা কেটে গেছিলো 2017 সালে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, মাঠের ফসল প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর বিভিন্ন রকমের গাছ, বড় বড় গাছ, বড় বড় আম গাছ একেবারে শেষ হয়ে গেছিলো। তো এই যে বালি ভর্তি বস্তাগুলো সাইডে দেওয়া আছে এবং তার দিয়ে বাঁধানো আছে, যাতে এই জায়গাটা আবার যাতে পুরোপুরিভাবে কেটে না যায়। তো এখানে চাপ পড়ে অ্যাকচুয়ালি এই পাশে, যে পাশটা দেখানো হচ্ছে এখন, এই পাশে রয়েছে মরা মহানন্দা, যেটা মানে অ্যাকচুয়ালি এমনি সময় তো জল থাকে না, প্রায় শুকিয়ে যায়, অল্প একটু জল থাকে, কিন্তু এর যা রূপ সেটা বর্ষাকাল, বেশি বর্ষা বা বন্যার সময় সেই রূপটা আমরা দেখতে পাই। এখানে এই ছোট ছোট পাখিগুলো দেখতে পাচ্ছ, এখানে বাসা বেঁধেছে। আর এখান দিয়ে জল এখনও কিন্তু এই যে রিসেন্ট যে 2020 যে বন্যা, তো সেই বন্যাতে কিন্তু যে জলটা ঢুকেছিল মাঠের মধ্যে বা আমাদের গ্রামের দিকে, যে অল্প পরিমাণে জলটা ঢুকেছিল, অনেক বাধা দেওয়ার পরে যেটুকু জল ঢুকে গিয়েছিল, যেহেতু এটার কাজ কমপ্লিট হয়নি, এই গেটটার কাজ কমপ্লিট হয়নি, তাই যে জলটা ঢুকেছিল সেই জলটা এখনও কিন্তু হু হু করে বেরোচ্ছে। আর এই জলটা একেবারে পরিষ্কার জল, কোনো নোংরা নয়। এখানে অনেকে এসে কাপড় কাচে এবং স্নানও করে। তো এই জায়গাটা নতুন করে মেরামত হয়েছে, এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি। আর এর যে উপরে যে অংশটা, সেই উপরের অংশ দিয়ে কিন্তু মানুষ হাঁটাচলা করে, এখনও যাওয়া আসা করছে অনেক কষ্টের মধ্যে। এখনও বাঁধটা পুরোপুরিভাবে আমরা, এগুলো হচ্ছে তোমার যে বাঁধটা যে মেরামতের জন্য যে বিভিন্ন রকমের যে কংক্রিটের ঢালাই যে হচ্ছে মাঝে মধ্যে, সেই ঢালাইয়ের সরঞ্জাম এবং এগুলো দেখো এখনও সুন্দরভাবে বাঁধাচ্ছে। তো এই দিক দিয়ে এখন যে দিকটা আমি দেখাচ্ছি, সেই দিকটা হলো মাঠের দিক, মানে আমাদের গ্রামের অংশের দিক। যে গ্রাম, বেশ কিছু গ্রাম যেমন চুনাখালী, সিক্কা, মানে এদিকে গোরাক্ষা, বিভিন্ন গ্রামগুলো, পরানপুরের কিছু অংশ, রাধানগরের প্রায় পুরো অংশই, নিমলডি, বিভিন্ন এলাকাগুলো কিন্তু ডুবে গিয়েছিল, মানে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছিল। আর এই দিক দিয়ে জলটা কিন্তু মানে অ্যাকচুয়ালি এই দিকটা হলো মাঠের দিকের অংশ, যে দিকটা আমাদের গ্রাম আছে ওই দিকের অংশটা। তো এই দিকের অংশটা কি হয়, এই দিকের অংশ থেকে এই দিকেই কিন্তু জলটা ঢুকে, যে দিকটা আগে দেখালাম ওই দিক থেকে এই দিকের অংশটা ঢুকে, এখন এই দিক থেকে জলটা ওই নদীর দিকেই নামছে, মানে নদীর দিকটা নিচু, তো বাঁধের ওই পাশটা নিচু, ওই পাশে জলগুলো এখন কিন্তু নামছে। তো জলটা একবারে পরিষ্কার, হাত মুখ ধোয়া যায় এখানে, আর কোনো অসুবিধা নাই, বেশ স্বচ্ছ, বেশ পরিষ্কার জল। আর এই যে এই দিক থেকেও কিন্তু এই যে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল জলের। আর আমরা এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি এবার এই যে পুরনো যেটা গেট ছিল, এখানে যে অল্প স্বল্প যে কালভার্টটা ছিল ছোট ধরনের, সেটা ভাঙা হয়েছে এবং সেই ভাঙা অবশিষ্ট অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়। আর ঠিক এই জায়গাগুলো থেকে মাটি ভরাট করা হয়েছিল, যে ভরাট করে আর সেখানে ওই তোমার বস্তা যে আছে, বস্তাগুলো ছোট ছোট বস্তাগুলোর মাধ্যমে, প্লাস্টিকের যে বস্তা রয়েছে প্যারাশুটের, সেই প্যারাশুটের বস্তাগুলো দিয়ে সেখানে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল। আর যতটুকু পেরেছিল করেছিল, আর বেশ কিন্তু এবার কিন্তু সেরকম খুব একটা বড়সড় অসুবিধা হয়নি। এবার আমরা এইটুকু যতটুকু পারলাম দেখালাম। এবার চলে আসলাম আমরা পুকুরিয়া, মানে ব্রিজের কাছাকাছি যে অংশ, মানে বাঁধের পাশের যে অংশটি, এগুলো এখানে অনেক মানে আমরা যখন ছোট ছিলাম অ্যাকচুয়ালি, তখন আমরা দেখতাম এই জায়গাটাতে কিন্তু অনেক, এটা টালিভাটা। তো এই টালিভাটাগুলো মানে এতটাই বিখ্যাত হয়েছিল যে সবাই কিন্তু পুকুরিয়ার টালি
অ্যাকচুয়ালি পুকুরিয়ার টালি বলে সবাই কিন্তু ব্যস্ত ছিল। মানে অ্যাকচুয়ালি আমাদের যখন সে সময় তো ছাদের মানে পাকা বাড়ি কমই ছিল, তখন সবাই মানে বাড়ির উপরে টালি ব্যবহার করত। কিন্তু এই যে ভাটাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এই ভাটাগুলো আস্তে আস্তে আমরা পরবর্তী হয়তো আরও 5 বছর বা 7 বছর পরে একবারে টোটালেই কিন্তু এই অংশে কিন্তু আমরা ভাটা দেখতে পাবো না। কিন্তু এক সময় এই সময় যে ভাটাগুলো থাকতো দেখতেও বেশ ভালো লাগতো। আর এখন অবশিষ্ট কিছু কিছু রয়েছে 2-4টা, আর কিন্তু বেশিরভাগটাই কিন্তু এগুলো কিন্তু মানে এখন হয়ে গেছে তোমার এখন অবশিষ্ট যেগুলো পড়ে আছে সেগুলো তোমার পুরনো মানে টালির ভাটা, যেগুলোতে টালি পোড়ানো হতো। আর এই যে এখানে যেটা ফোকাস হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো যে ইট ভাটা, মানে টালি ভাটাগুলোকে কিছু কিছু টালি ভাটাকে সেখানে টালিগুলো না পুড়িয়ে সেখানে এখন ইট পোড়ানো হচ্ছে। আর ইটগুলো এখন কিন্তু ভাটার মালিকগুলোও কিন্তু বেশ লাভবান হচ্ছে না। আর এই জায়গার টালিগুলো কিন্তু বেশ বিখ্যাত ছিল। আর বিখ্যাত হওয়ার ফলে কি হচ্ছে যে এখানকার মানুষের চাহিদাও ছিল, বেশ দূর দূর থেকে কিন্তু মানুষের মুখে শোনা যেত যে পুকুরিয়ার টালি অনেক ভালো। এই বাঁধের ধারে এটা হচ্ছে পুকুরিয়া ব্রিজ, সামনে যে ফোকাস হচ্ছে ক্যামেরার মাধ্যমে সেটা হচ্ছে পুকুরিয়া ব্রিজ। আর এই টালিগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানুষ কিন্তু দূর দূর থেকে নিয়ে যেত এবং মানুষের মুখে মুখেও এটা প্রচলিত ছিল। আমরা বাবা দাদুর মুখে শুনেছি যে পুকুরিয়ার টালি নাকি বেশ ভালো। তো আমরা যেখানে উঠছি সেটা হচ্ছে একটা পুরনো ভাটা, যেখানে কিন্তু টালি দেখতে পাবা না তোমরা, ইট দেখতে পাবা। কারণ যে কিছু কিছু বললাম না যে কিছু কিছু টালি ভাটাগুলোকে ইট ভাটায় পরিণত করা হয়েছে। এটা হলো ইট ভাটা, এটা একটা চিমনি ইট ভাটা, তো ছোটোখাটো ইট ভাটা কিন্তু বেশ পুরনো ইট ভাটা, দেখেই বোঝা যাচ্ছে ক্যামেরা। আর এটা হচ্ছে পুকুরিয়া ব্রিজ। আর এই নদী এটা হলো মহানন্দা, যে নদীতে জলের পরিমাণ অনেকটা কমে গেছে, আর আরও আস্তে আস্তে ধীরে ধীরে আরও কমে যাবে। কিন্তু এটা বন্যার সময় যে রূপ নেয় তো দেখার মতো মানে কি সেই ভয়ানক রূপ নেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।